যে বাংলাদেশের মেধাবীরা বাহিরে চলে যাচ্ছে, বাংলাদেশের মেধাবীদেরকে বাংলাদেশের আলো বাতাসে বড় হয়ে বাংলাদেশে পড়াশোনা করে বাহিরে যে চলে যাচ্ছে তারা, বাংলাদেশ এটা ধরে রাখতে পারছে না এবং বাহিরে যারা মেধাবী যারা বাহিরে আছেন তাদেরকে কেন বাংলাদেশকে ইনক্লুড করতে পারছে না? যেমন হচ্ছে আপনি যখন এই প্রযুক্তির কথা বলছেন সেই সময়টাতে আমি আপনার কথা ডক্টর ইউনূসের আমলে কথা বলছি। আমি সেই সময় গুগলের একজন ইঞ্জিনিয়ার, আমি যদি ওনার নামটা ভুল না করি তো ওনার নাম হচ্ছে সম্ভবত জাবেদ। উনি বারবার বলছিলেন যে আমাকে ডাকা হোক, আমি কিছু করতে চাই। এরকম অনেকেই বলেছেন যে আমাকে ডাকা হোক, আমি কিছু করতে চাই। তখন সরকার ডাকেনি, এখন নতুন সরকার এসছে, নতুন সরকার ডাকবে কিনা, কিংবা বাংলাদেশে যারা মেধাবী রয়েছেন তারা দেখাতে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চপদস্থ প্রতিষ্ঠানগুলোতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করছেন, কিন্তু বাংলাদেশের মেধাবীরা বাহিরে চলে যাচ্ছেন এবং বাহিরে যারা মেধাবী রয়েছেন তাদেরকে বাংলাদেশ টানতে পারছে না। এটা কেন হচ্ছে? শুনেন, আপনি মেধাবীদেরকে সবাই টানবে, যুক্তরাষ্ট্র বা কানাডা এই দেশগুলোকে বলা হয় কান্ট্রি অফ ইমিগ্রেন্টস। সবচেয়ে যোগ্য লোকগুলোকে তারা নিয়ে যায়। আপনি যদি দেখেন মানে টপ 500 কোম্পানি অথবা টেক জায়ান্ট গুলা যদি আপনি দেখেন, তার 80% ইনভেন্ট করছে হচ্ছে হয় ইমিগ্রেন্টরা অথবা ইমিগ্রেন্টের ছেলেরা বা মেয়েরা। সেটা আপনি অ্যাপল বলেন, সেটা আপনি মাইক্রোসফট বলেন, সেটা আপনি গুগল বলেন, সেটা আপনি এনভিডিয়া বলেন, সব হচ্ছে বাইরের। মানে এক একটা কোম্পানি হচ্ছে $1 ট্রিলিয়ন, $4-5 ট্রিলিয়ন কোম্পানি এরা, অথবা ফেসবুক বলেন, এভরিথিং। তো এখানে আপনি যদি এখন তো হচ্ছে দুনিয়া হচ্ছে আপনার হাতের মুঠোয়, ফিঙ্গার টিপস আপনি দুনিয়া চালাইতে পারেন। এখন আপনি যার কথা বললেন জাবেদ, যেমন আমি আপনাকে যে প্রধানমন্ত্রীর যে প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা যার কথা বললাম, উনিও একজন টপ নচ একজন প্রযুক্তিবিদ। ওনার MIT-র ডিগ্রি আছে 2টা বা 3টা, এবং উনি আগোড়া বা দুবাই এক্সপো অথবা সিমেন্স, ইউনাইটেড নেশনসের আপনার চিফ অফ স্টাফ ছিলেন, খুব সম্ভবত ইউনিসেফের। তো উনি অনেক বড় বড় জব করছেন, এন্ড হি ইজ ওয়ান অফ দ্য টপ গাই। আমি মনে করি, আমি একবার আমার সোশ্যাল মিডিয়াতে লিখছিলাম যে 2জন সেরা ব্যক্তির মধ্যে এই ক্যাবিনেটের উপদেষ্টাদের মধ্যে হি ইজ ওয়ান অফ দেম, এবং তাকে আপনি নাম্বার 1 বলতে পারেন। এই রেহান আসাদ যদি কাজ করতে পারে, আমি মনে করি, এবং আমি মনে করি উনি করতেছেন, বাংলাদেশকে আগামী 5 বছরে মানে প্রযুক্তিগতভাবে তরুণদের জন্য, সেটা আপনি এন্টারপ্রেনারশিপে বলেন, সেটা আপনি জব ক্রিয়েশনে বলেন, সেটা বিশ্বের কাছে আমাদেরকে তুলে ধরা বলেন, সেটা ডেটা সায়েন্স বলেন, সেটা আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলেন, এবং এই যে আমার প্রতিরক্ষা অর্থনীতি রাজনীতি নিয়ে যেসব কথাগুলো বললাম, আমি মনে করি হি ইজ এ ভেরি হাইলি কোয়ালিফাইড গাই টু মেক দ্য হোল থিং পসিবল। এবং বাংলাদেশ যদি এখন শুনেন, আপনার 5টা PhD ডিগ্রি আছে, আপনি হার্ভার্ডে পড়ছেন, ইজ নট এট অল ইম্পর্টেন্ট। AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 6 মাসে পুরো দুনিয়া পরিবর্তন করে ফেলবে। আপনি অনেক অভিজ্ঞ, আপনার অনেক বুদ্ধি আছে, নাথিং উইল কম্পেয়ার, ইউ ক্যানট কম্পেয়ার উইথ এনিথিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা এমন এক প্রযুক্তি আসছে, এবং এই প্রযুক্তিতে আপনি যেই কাজটা 5 মিনিটে করবেন, অন্য কাজ অন্যভাবে সে, যেমন আপনি এক্সেলে এখন যদি কাজ করেন, আপনি মাইক্রোসফট জানেন, আপনি অফিস জানেন, কাজ হবে না। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ 1 মিলিয়ন টাইমস ফাস্টার দেন এক্সেল। তাহলে এখন এটা যদি আমি না জানি, এইটার প্রয়োগ যদি আমি সমাজের সর্বক্ষেত্রে, সেটা রাজনীতি, অর্থনীতি, মানে আপনি কোথায় যাবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ সো ইম্পর্টেন্ট। সুতরাং আমি মনে করি, সেদিন রেহান আসাদ একটা কথা বলছিলেন যে আমরা মধ্যখানে অনেক কিছু শিখি নাই, যে জন্য আমরা অনেক পিছিয়ে আছি। কিন্তু একটা জিনিস যদি আমরা শিখতে পারি, সেটা AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন আমাদের তরুণদেরকে মধ্যখানে অনেক কিছু আমাদের গ্যাপ আছে, কিন্তু এই গ্যাপ পোষাই দিতে পারবে যদি আমরা AI-তে একবারে পৃথিবীর টপ নচ হওয়ার দরকার নাই, যদি মধ্যম সারিরও যদি আমাদের যাইতে পারি, আমাদের তরুণদের 5-10-20%কে যদি আমরা এখানে ইকুইপ করতে পারি, তাহলে দ্য টোটাল গেম চেঞ্জার উইল বি হ্যাপেন। এই যে কথাগুলো আপনি যে বললেন যে বাইরের এরা আসে না কেন বা আসবে না কেন, ওনাদের এখানে বাংলাদেশে আসার দরকার। যেমন ডক্টর মাহাথির মোহাম্মদ কি করছেন, উনি উনার দেশের সমস্ত লোককে নিয়ে আসছেন। আমি মনে করি
আমাদের তারেক রহমান সাহেবও পারবেন, কিন্তু এখন আগের মতো নাই। এখন হচ্ছে আপনি ওই মঙ্গল গ্রহে বসেও কিন্তু আপনি বাংলাদেশের উপকার করতে পারেন, কারণ দুনিয়াটাই হচ্ছে আপনার হাতের নাগালের মধ্যে। আপনার কাছে প্রযুক্তি আছে, আপনার কাছে ইন্টারনেট আছে, ইউ ক্যান ডু আনডু। তো আপনি যে কথাটা বলছেন, এই যে আমি জাওয়াদ করিমের কথা বললাম, বা আমাদের রবিন খোদার কথা বললাম, বা ইকবাল কাদিরের কথা বললাম, ওনারা সহ এখন ওই এক সময় আমরা, আমি তো গর্বের সাথে বলি, ভারতের ওই যে মাইক্রোসফটের সিইও আছে, গুগলের সিইও আছে, কিন্তু আমাদের জাওয়াদ করিমের মতো ইনোভেটর কিন্তু ভারতে আমরা একটা দেখি। ওদের আইআইটি আছে বড়। আমাদের ইউটিউব তৈরি করা, এবং আপনি জানেন যে ফার্স্ট আপলোডটা আমাদের জাওয়াদ করিম করছে, ফার্স্ট আপলোডটা এই ইউটিউবে। এবং এই জাওয়াদ করিমকে যদি আমি কাজে লাগাই, এই রবিন খুদা, যে আমি মনে করি বাংলাদেশিদের মধ্যে হি ইজ দা, কাজে লাগাচ্ছে না কেন? এবং সে না, কাজে লাগাইতে হবে, কাজে লাগাবে। আমি মনে করি এখন সময় আসছে। এতদিন তো স্বৈরাচারী হাসিনা ছিল, ভারতের কথা ছাড়া কিছু আমাদের, দেখেন না, অর্থনীতি, রাজনীতি, প্রতিরক্ষা সব ধ্বংস করে দিয়ে গেছে না ভারতের দালালি করতে করতে। তো এখন ইন্ডিপেন্ডেন্টলি আমাদের গার্ডস এন্ড বার্ডস এবং আমাদের কি বলে মেরুদণ্ড ঠিক রেখে আমরা আগাবো। আমাদের পররাষ্ট্রনীতি আগাবে, আমাদের অর্থনীতি আগাবে, আমাদের রাজনীতি আগাবে, আমাদের প্রযুক্তি আগাবে। আমরা কারো ধার ধারবো না, আমরা সবাইকে সম্মান করব, কিন্তু আমাকে যদি কেউ চোখ রাঙায় আমি তাকে ছাড় দিব না। এটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়ার নীতি। আমি মনে করি তারেক রহমানের সেই নীতি হবে। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, কিন্তু আমাদেরকে আক্রমণ করলে আমরা তোমাদেরকে ছাড়বো না। এবং এই কথা বলে শুধু আবার বলবো, প্রযুক্তি প্রযুক্তি এবং প্রযুক্তি, এইটার পিছনে যদি আপনি এখন না ছুটেন, এই খাতে যদি আপনি আপনার মূল কনসেন্ট্রেশন না দেন, আপনি কোনো কিছুতেই আপনি কারো সাথে কম্পিট করতে পারবেন না। এবং সেখানে এখন নাম্বার 1 হয়ে আসছে এই যে এআই, এই যে চিপস ম্যানুফ্যাকচারিং, এই যে ডেটা সায়েন্স এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই জিনিসগুলা যদি আমরা এখন আমাদের বাংলাদেশি যারা বিদেশে আছেন, প্রযুক্তিতে যারা, যেগুলো নাম আমরা বললেন, আপনি বললেন, এরকম অনেকে আছে। আজকে আপনি যদি একসময় আমরা ভারতের কথা বলতাম, আপনি বিশ্বের নাম করা একটা বিশ্ববিদ্যালয় পাবেন না ইনশাল্লাহ আমার দেশের শিক্ষক যেখানে নাই। ছাত্রের কথা বাদবেন, বিশ্বের বড় বড় সকল কোম্পানিতে, এমনকি আমার নিজের আত্মীয় স্বজন পর্যন্ত অনেকেই আছে। সেটা মাইক্রোসফট বলেন, সেটা গুগল বলেন, সেটা অ্যামাজন বলেন, সেটা ফেসবুক বলেন, সেটা আপনার এনভিডিয়া বলেন, এবং এই যে কোম্পানিটা বন্ধ হলে পৃথিবী বন্ধ হয়ে যাবে বলে, সেটা হচ্ছে টিএসএমসি। হ্যাঁ, এই যে তাইওয়ানের, এই সকল কোম্পানিতে ডজন ডজন, আমি বলবো শত শত বাংলাদেশি বুদ্ধিমান ছেলেমেয়েরা কাজ করতেছে। আমরা তাদেরকে কাজে লাগিয়ে আমাদের দেশের অতি অবশ্যই আমরা চেঞ্জ করতে পারবো, এবং আমি মনে করি তারেক রহমান সাহেব সেদিকে আগাচ্ছেন। আমরা আবারও বলবো, সব জায়গায় আমি একটা কথা বলবো, একটা কথা আছে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, অথবা হিউম্যান বিহাইন্ড দ্য মেশিন। আপনার কাছে অনেক প্রযুক্তি আছে, কিন্তু যেই মানুষটা পিছনে থাকবে সেটা যদি ট্রেন না হয়, বারবার করে বলবো, কোনো সিন্ডিকেট, কোনো মোসাহেব, কোনো তেলবাজ এখানে যদি আপনি আশ্রয় দেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে এগুলো হবে না। কোয়ালিফাইড পটেনশিয়াল লোককে ঠিক জায়গায় আপনাকে ডিপোর্ট করতে হবে।